কল্পনা করুন আমেরিকার মতো একটা দেশ যেখানে গণতন্ত্রের জন্ম, সেখানে লক্ষ লক্ষ মানুষ সড়কে নেমে চিৎকার করছে, নো কিংস। ট্রাম্পের বিরুদ্ধে এমন একটা ঝড় উঠেছে যে ৫০টা রাজ্যের প্রত্যেকটায় প্রতিবাদের আগুন জ্বলছে, আর লোকের সংখ্যা প্রায় ৭০ লক্ষ। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব, যা আমেরিকাকে দুভাগ করে দিয়েছে। কিন্তু জনতার কেন এতটা রাগ? ট্রাম্প কি সত্যিই রাজার মতো আচরণ করছেন? এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব সেই গোপন রহস্য যা ট্রাম্পের নিজের সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে আছে। থাকুন আমার সঙ্গে, কারণ শেষ অবধি না দেখলে আপনি মিস করবেন সেই চমকপ্রদ সত্য যা পুরো বিশ্বকে হাঁ করে তাকিয়ে থাকতে বাধ্য করবে। এটা শুধু আমেরিকার গল্প নয়, আমাদের ভারতেরও, কারণ যদি আমেরিকা অস্থির হয় তাহলে বিশ্ব অর্থনীতি কাঁপবে। চলুন ডুব দিই এই ঘটনার গভীরে, যেখানে সত্য লুকিয়ে আছে। আমেরিকায় এমন প্রতিবাদ তো আগেও হয়েছে। মনে পড়ে ২০২০ সালের জর্জ ফ্লয়েডের ঘটনা? সেই সময় লক্ষ লক্ষ মানুষ সড়কে নেমে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, যা ব্ল্যাক লাইভস ম্যাটার নামে বিখ্যাত হয়ে উঠেছিল। সেই প্রতিবাদগুলো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ছিল। প্রায় ১৫ থেকে ২৬ মিলিয়ন লোক অংশ নিয়েছিল। কিন্তু এবারেরটা আরও বড়, কারণ এটা শুধু একটা ঘটনা নয়, ট্রাম্পের পুরো শাসনের বিরুদ্ধে। সেই পুরনো প্রতিবাদগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমেরিকানরা কখনো অন্যায় সহ্য করে না। এবার কি সেই ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে, নাকি আরও বড় কিছু? এখন ফিরে আসি মূল কথায়। আমেরিকার ৫০টা রাজ্যে কি চলছে? আপনি যদি রাজনীতি না ফলো করেনও বুঝবেন এটা সাধারণ প্রতিবাদ নয়। লোকেরা বলছে ট্রাম্প রাজার মতো চলছেন, গণতন্ত্রকে পায়ে মারাচ্ছেন। প্রতিবাদের নাম নো কিংস, অর্থাৎ কোনো রাজা চাই না। এই প্রতিবাদ ১৮ অক্টোবর ২০২৫-এ শুরু হয়েছে এবং সংগঠকরা বলছেন ২৫০০-র বেশি জায়গায় এটা চলছে। CNN, NPR, গার্ডিয়ানের মতো খবরের সূত্র থেকে জানা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সড়কে। উদাহরণস্বরূপ লস অ্যাঞ্জেলেসে বিশাল ভিড়, যা পপ ক্রেভের একটা ভিডিওতে দেখা যায়, প্রায় লক্ষাধিক লোক। এটা দেখে মনে হয় আমেরিকা বিপ্লবের মুখে। কিন্তু কেন? চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে অর্থনীতি। ট্রাম্পের শাসনে মুদ্রাস্ফীতি ২.৯% পর্যন্ত উঠেছে আগস্ট ২০২৫-এ, যা গত বছরের চেয়ে বেশি। মুদ্রাস্ফীতি মানে কি? সহজ কথায় জিনিসপত্রের দাম বাড়া, যেমন আপনার বাজারের খরচ বেড়ে যাওয়া। এমারসন কলেজের পোল বলছে ট্রাম্পের অর্থনৈতিক নীতির অনুমোদন মাত্র ৩৪%, যখন ৬২% অসন্তুষ্ট। চাকরির ডেটা খারাপ, বেকারত্ব ৪.৩%। লোকেরা বলছে ট্রাম্পের ট্যারিফ, অর্থাৎ আমদানি কর, দাম আরও বাড়াচ্ছে। উদাহরণ, চীন থেকে আসা জিনিসের উপর ১০% ট্যারিফ, যা শেষমেশ সাধারণ লোককে ভোগায়। এখন বিদেশ নীতি ট্রাম্পের সবচেয়ে বড় ভুল। ফরেন পলিসি ম্যাগাজিন বলছে তার টপ 10 ভুলের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা। ফ্যারিড জাকারিয়া লিখেছেন ট্রাম্পের ভারতবিরোধী পদক্ষেপ সবচেয়ে বড় ভুল। ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। ভারত থেকে আসা আমাদের দৃষ্টিকোণে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা আমাদের বড় অংশীদার। ট্রাম্প মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে কথা বলছেন, যা চীনের বিরুদ্ধে, কিন্তু এটা ভুল পদক্ষেপ। রাশিয়ার সঙ্গে ডিল ব্যর্থ, ইউক্রেন যুদ্ধ চলছে। লোকেরা চিন্তিত, কারণ এসব থেকে দীর্ঘমেয়াদী ক্ষতি। প্রতিবাদকারীরা বলছে ট্রাম্প পুরনো মিত্রদের ধ্বংস করছেন। উদাহরণ, কোয়াড, যাতে ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা। ট্রাম্প সেটা দুর্বল করছেন। এখন প্রতিবাদের স্কেল দেখুন। গার্ডিয়ান বলছে সব রাজ্যে মিলিয়ন লোক। অ্যাড ক্রাসেনস্টেইনের টুইট, আগামীকাল আমেরিকা জুড়ে ২৫০০-রও বেশি শান্তিপূর্ণ নো কিংস বিক্ষোভের পরিকল্পনা হয়েছে। কয়েক মিলিয়ন মানুষ ট্রাম্পের স্বৈরাচারবাদের বিরুদ্ধে রাস্তায় নামবেন বলে আশা করা হচ্ছে। কমলা হ্যারিস বলেছেন, শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর সবসময় নির্বাচিত নয় এমন কোটিপতিদের চেয়ে জোরালো হবে। অ্যাড ক্রাসেনস্টেইন আরও বলেছেন, জো বাইডেনের প্রেসিডেন্সির বিরুদ্ধে প্রতিবাদ বা মিছিল করতে কখনো ৪ মিলিয়ন মানুষ রাস্তায় নামেনি। এটা দেখে বোঝা যায় রাগ কতটা গভীর। প্রতিবাদ শান্তিপূর্ণ, কিন্তু ট্রাম্পের প্রতিক্রিয়া, তিনি শান্ত করার চেষ্টা করেননি। এখন আসল খবর, ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটা AI ভিডিও পোস্ট করেছে, যা অনেক আমেরিকানকে ক্ষুব্ধ করেছে। এটা ডেমোক্র্যাট নেতাদের মক করে, যেমন বিরোধী দলের নেতাদের তার মাথা নত সামনে ঝুঁকতে দেখানো। আরেকটি AI তৈরি ভিডিওটিতে ট্রাম্প দেখিয়েছেন তিনি রাজা এবং তিনি একটি ট্রাম্প কিং নামক ফাইটার জেটে চড়ে যারা তার বিরুদ্ধে প্রোটেস্ট করছে তাদের ওপর থেকে মলমূত্র ফেলে দিচ্ছে। পলিটিকো বলছে এগুলি ভালগার ডিপ ফেক স্ল্যাম। CNN বলছে
রেসিস্ট এআই জেনারেটেড ভিডিও। ভিডিওতে ট্রাম্প নিজেকে রাজার মতো দেখিয়ে বিরোধীদের অপমান করছেন, যা অনেকে বলছে নিজের নাগরিকদের অসম্মান। ফোর্বস বলছে এক্সপ্লিটিভ ফিল্ড এআই ভিডিও মকিং ডেমোক্র্যাটিক লিডার্স। এটা দেখে লোকেরা বলছে কোনো প্রেসিডেন্ট এমন করে না। এই ভিডিওই প্রতিবাদকে আরও জোরালো করেছে। ট্রাম্পের এই পোস্ট গভর্নমেন্ট শাটডাউনের সময় যা অর্থনীতিকে আরও খারাপ করছে। এখন শেষ অংশ, এই ঘটনা চলছে, আরও আপডেট আসবে। ভারতীয় হিসেবে এটা দেখে মনে হয় আমেরিকার অস্থিরতা আমাদেরও প্রভাবিত করে। ট্রাম্পের ভারত বিরোধী নীতি যেমন ট্যারিফ আমাদের রপ্তানিকে ক্ষতি করতে পারে। আমরা গণতন্ত্রের দেশ, তাই নো কিংস প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার অপব্যবহার কোথাও সহ্য হয় না। কিন্তু সাবধান, এটা বিশ্ব অর্থনীতিকে কাঁপাতে পারে, আমাদের স্টক মার্কেট, চাকরি। ট্রাম্পের এআই ভিডিওর মতো অপমানজনক আচরণ দেখে মনে হয় নেতাদের দায়িত্বশীল হওয়া দরকার। ভারতের দৃষ্টিকোণে আমরা চাই আমেরিকা স্থিতিশীল থাকুক, কারণ আমাদের কোয়াড মিত্রতা গুরুত্বপূর্ণ। এই প্রতিবাদ যদি পরিবর্তন আনে তাহলে ভালো, কিন্তু যদি না হয় তাহলে বিশ্বযুদ্ধের মুখে পড়তে পারে। আমরা ভারতীয়রা গর্বিত, আমাদের গণতন্ত্র শক্তিশালী, কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। শান্তি এবং ঐক্যই চাবিকাঠি।